নতুন রুটে মেট্রো ট্রায়াল রান হলো শনিবার। এবার মেট্রো করেই পৌঁছে যাওয়া যাবে বিমানবন্দরে। দমদম থেকে নোয়াপাড়া হয়ে বিমানবন্দর পর্যন্ত রুটে ট্রায়াল রান শুরু হলো এদিন সকালে। আরো বিস্তারিত জানবো, অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্রিক, দেখো, এই যে রুট সেটার পোশাকের নাম হচ্ছে ইয়েলো লাইন। এটা নোয়াপাড়া থেকে আপাতত এয়ারপোর্ট পর্যন্ত বিস্তৃত হবে, পরে এই লাইনটি কিন্তু বিস্তৃত হয়ে বারাসাতের দিকে চলে যাবে। এয়ারপোর্ট অব্দি নির্মাণ প্রায় সম্পূর্ণ এবং সেই জায়গা থেকেই ট্রায়াল রান শুরু হয়ে গেল। এবং যেটা মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছেন যে প্রাথমিকভাবে যে ট্রায়াল রানটা সেটা সম্পূর্ণ করার পর তারপরেই কিন্তু সিআরএস বা অন্যান্য পদ্ধতি সেগুলো শুরু করা হবে এবং মার্চ মাসের মধ্যে এই রুটে যাত্রী পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের। এবং সেই মতোই আজকে ট্রায়াল রান শুরু হলো। এবং এটি একটি নতুন রুট, কারণ আমরা জানি এর মধ্যেই কলকাতায় 4টি আলাদা আলাদা রুটে ইতিমধ্যেই মেট্রো যাত্রী পরিষেবা শুরু করেছে। ইয়েলো লাইনের কোনো রকম ভাবেই কিন্তু মেট্রো যাত্রী পরিষেবা এখনো শুরু হয়নি বা সেইভাবে অগ্রগতি হয়নি। সেই ট্রায়াল রানই আজকে শুরু হলো। ধাপে ধাপে ট্রায়াল রানের সব পদ্ধতি উত্তীর্ণ করার পর তারপরে কিন্তু সিএসআর এর কাছে অ্যাপ্লাই করে এবং যাত্রী পরিষেবা সেটা মার্চের মধ্যে চালু করার পরিকল্পনা রয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ধন্যবাদ অরিত্রিক। একটা রাত জেলেই কাটাতে হলো আল্লু অর্জুনকে। শনিবার সকালে জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি পৌঁছানোর পরই তার সঙ্গে দেখা করতে ভিড় জমালেন বহু দক্ষিণী তারকা। স্ত্রী সন্তানদের জড়িয়ে আল্লু অর্জুনের ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। শনিবার সকালে জেল থেকে ছাড়া পেলেন আল্লু অর্জুন। হায়দ্রাবাদের চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল থেকে বেরিয়ে বাঞ্জারা হিলসের বাড়িতে পৌঁছলেন তিনি। এদিন ভোরবেলায় চঞ্চলগুড়া সেন্ট্রাল জেলে পৌঁছে গিয়েছিলেন আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ। জেল থেকে বেরোতেই আল্লু অর্জুনকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তাঁর বাবা। সন্ধ্যা থিয়েটারের বাইরে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় শুক্রবার আল্লুকে গ্রেপ্তার করে হায়দ্রাবাদ পুলিশ। নিম্ন আদালত 14 দিনের জেল হেফাজত দিলেও তেলেঙ্গানা হাইকোর্ট 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে। তবে জামিন পেলেও রাতেই ঘরে ফিরতে পারেননি পুষ্পা। পুলিশ সূত্রে খবর, নথিপত্র সংক্রান্ত কারণেই রাতে আল্লুকে ছাড়া সম্ভব হয়নি। তাই শুক্রবার রাতটা জেলেই কাটাতে হয়েছে আল্লুকে। বাড়ি ফেরার পর সাংবাদিকদের মুখোমুখিও হয় আল্লু অর্জুন। সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন তিনি ভালোই আছেন, চিন্তার কোনো কারণ নেই। আইনের উপরে তার পূর্ণ আস্থা আছে। আইনি প্রক্রিয়ায় তিনি সব রকম সহযোগিতা করবেন। পাশাপাশি পদপিষ্ট হয়ে নিহত মহিলার পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের আশ্বাসও দেন তিনি। পাশাপাশি এই ঘটনাকে একেবারেই আকস্মিক দুর্ঘটনা বলে উল্লেখ করেন আল্লু। Thank you, I'm safe. Nothing to worry. I'm doing well. Thank you very much. And I also like to tell, I'm a law-abiding citizen. I respect the law, and I will cooperate with them, and I'll do the needful. And very importantly, I would like to give my condolences once again to the family. It is very, very unfortunate that we went to watch a film and there was an accident, that is totally unintentional. I've been there more than 30 times in my life, and never something like this has ever happened. It is purely accidental, purely unfortunate, and I will be there for the family to support them. শনিবার আল্লুর সঙ্গে দেখা করতে সকালেই তাঁর বাড়িতে পৌঁছন অভিনেতা বিজয় দেবরাকোন্ডা। পুষ্পা 2 এর পরিচালক সুকুমারও হাজির ছিলেন আল্লুর বাড়িতে। নাগা চৈতন্য, রানা দগ্গুবাটিও এদিন আল্লুর সঙ্গে দেখা করতে যান। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে বাড়িতে ঢোকার মুহূর্তে আল্লু অর্জুনের একটি ভিডিও। আল্লুর বাড়িতে পৌঁছানোর পরই স্ত্রী স্নেহা রেড্ডি ও তাঁর 2 সন্তান জড়িয়ে ধরে তাকে। আল্লু অর্জুনের বহু অনুরাগীরাও এদিন ভিড় জমান তাঁর বাড়ির বাইরে। এবিপি আনন্দ।